মাঝরাতে বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে শুনে জিজ্ঞাসার ঘুম উধাও হয়ে গেল। সে বিস্মিত হলো, সাথে ভড়কেও গেল যখন জানল মাহাজও এই বিয়েতে রাজি। তখন ভড়কে যাওয়া আর বিস্মিত রাগে পরিণত হলো। সে ভাবতে পারেনি মাহাজ ভাইয়া রাজি হবে কখনো এই বিয়েতে। জিজ্ঞাসা নিজের মুঠোফোনের দিকে তাকিয়ে পরোক্ষ করে নিল রাত ৩টা বাজে। এই সময় ফোন করে মজা করার মতো মেয়ে ফাহানা। তাও সে সিরিয়াস কণ্ঠে বলল, তুই কি মজা করছিস আমার সাথে ফাহা? দেখ, এই রাতের এই সব ফালতু মজা ভালো লাগছে না। ওপাশ থেকে ফাহা অপ্রস্তুত হয়ে বলল, আশ্চর্য, আমি এই মাঝরাতে তোকে ফোন দিয়ে মজা করব তোর তাই মনে হচ্ছে? আমি মোটেও মজা করছি না। জিজ্ঞাসা সত্যি বলছি। আমি আম্মু আর বাবাকে তোদের বিয়ের ব্যাপারে নিয়ে কথা বলতে শুনছি। জিজ্ঞাসা শোয়া থেকে উঠে বসে, তারপর শক্ত শ্বাস ফেলে বলে, মাহাজ ভাইয়া রাজি? তোকে কে বলল? ফাহা ক্লান্তি ভরা কণ্ঠে উত্তর দিল, আমি আম্মুকে বলতে শুনেছি যে ভাইয়া নাকি রাজি। আমি নিজেও কিছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। জিজ্ঞাসা চিন্তার পরে গেল। সে তো জীবনেও মাহাজের মতো ছেলেকে বিয়ে করবে না, আর মাহাজ ভাইয়া তো তাকে পছন্দ করে না। তাহলে রাজি কেন? তাই বুঝতে পারছে না জিজ্ঞাসা। সে তো কখনো মাহাজ ভাইয়াকে তার দিকে তাকাতে পর্যন্ত দেখল না, কিন্তু সে ছেলে তার সাথে বিয়েতে রাজি হলো। মাহাজের মতো ছেলের সাথে সারা জীবন থাকতে হবে ভেবেই জিজ্ঞাসের হাত পা ছুঁড়ে কাটতে ইচ্ছে হলো। কি রে, কই হারিয়ে গেলি? কি করবি এখন? জিজ্ঞাসা ভাবনার জগৎ থেকে বের হয় ফাহার কথা শুনে। ও বলে, আমি কিছুতেই এই বিয়ে করব না। মাহাজ ভাইয়ের মতো লোকেকে বিয়ে করা অসম্ভব। ফাহার অবাক হওয়ার কথা থাকলেও সে অবাক হয় না, কারণ সে জানে তার ভাইয়া কেমন। সে জিজ্ঞাসাকে বলে, এখন ঘুমাও, অনেক রাত, আমারও ঘুম পাচ্ছিল। কালকে পরীক্ষা বায়োলজি, তাই পড়ছিলাম এত সময়। জিজ্ঞাসা কল কেটে দিল। তার আর আজকের ঘুম আসবে না চিন্তায়। মাহাজের কথা মনে আসতেই তার চোখের সামনে ভেসে উঠল এক সুদর্শন পুরুষের চেহারা। গম্ভীর ফর্সা লম্বা লোকটাকে প্রথমে সবাই দেখে ভাববে অত্যন্ত ভদ্র একটা ছেলে, কিন্তু সে তো জানে সব মাহাজের ব্যাপারে। এগুলো জেনে কোনো মেয়েই রাজি হবে না বিয়ে করতে। জিজ্ঞাসার মনে পড়ে কিছুদিন আগের কথা। জিজ্ঞাসা ফাহাকে না বলেই চলে গিয়েছিল তাদের বাসায়, কিন্তু যে দেখে বাসায় ফাহা নেই। দরজাটা মাহাজি খুলেছিল, আর জিজ্ঞাসা না দেখে ভিতরে ঢুকতে গিয়ে মাহাজের বুকে ধাক্কা খেয়েছিল। ভীষণ লজ্জা পেয়েছিল সে। আর সেদিনই প্রথম মাহাজ তার সাথে কথা বলছিল, সাথে জিজ্ঞাসও। কথা না আসলে মাহাজ বলেছিল, আর জিজ্ঞাসা কথার উত্তরে মাথা নাড়িয়েছিল। মাহাজ রাতভরই
গম্ভীর কণ্ঠে বলেছিল, ফাহা বাসায় নেই, তুমি বসো। ও কিছু সময় পরই চলে আসবে। মাহাজের কথার উত্তরে জিজ্ঞাসা মাহাজের দিকে না তাকিয়ে মাথা নেড়েছিল শুধু। আর মাহাজ কথাটা বলেই নিজের রুমে চলে গিয়েছিল। জিজ্ঞাসা অস্বস্তি আর লজ্জায় ড্রয়িং রুমে জড়সড় হয়ে বসেছিল। ফাহা আসতেই জিজ্ঞাসা ফাহা বেচারিকে শুধু শুধু বকেছিল। জিজ্ঞাসা রাতে কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। সূর্যমামা জানালা দিয়ে উঁকি মারতেই ঘুম ভেঙে গেল জিজ্ঞাসার। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফজরের নামাজের ওক্ত শেষ। আজকে ভোর রাতে ওঠার জন্য তার নামাজটাও মিস হয়ে গেল। জিজ্ঞাসা ফ্রেশ হয়ে নেয়। নিজের রুম থেকে বের হতেই দেখে তার বাবারই আম্মু মিলে কথা বলছে কিছু একটা নিয়ে। তাকে আসতে দেখে চুপ হয়ে যায়। জিজ্ঞাসার দেখে তার বাবা শাহিদ ইসলাম হেসে বললেন, মামুনি আয় খেতে বস। কলেজে যাবি তো নাকি? জিজ্ঞাসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ বাবা চলো খেতে। কলেজে আজকে যাব তো। জিজ্ঞাসা তার বাবার সাথে টেবিলে খেতে বসে। কিছু সময় পর তার ভাই আফসিও চলে আসে। আশফি আর জিজ্ঞাসা দুই ভাই বোন। জিজ্ঞাসা বড় আর আশফি ছোট। জিজ্ঞাসা পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে, আফসি ষষ্ঠ শ্রেণীতে উঠছে এবার। প্রচুর দুষ্টু। জিজ্ঞাসা কোনো মতে খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কলেজে এসেই জিজ্ঞাসা তার দুই বান্ধবীর কারো সাথে কথা বলে না ঠিক মতো। সারাটা ক্লাস জিজ্ঞাসা উদাস হয়েছিল। মৌ আর হীরা তাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করলেও হাসতে পারেনি জিজ্ঞাসাকে। চঞ্চল জিজ্ঞাসার আজ কেমন মনোমরা উদাস বিষণ্ণতায় ডুবে আছে। প্রথম ক্লাস করে সে হীরা আর মৌকে বলে, আমি আর ক্লাস করব না, তোরা করলে কর, নইলে চল। মিহা বলে, আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে দোস্ত, সেইটা করি তারপর যাই। জিজ্ঞাসা বলে, আচ্ছা তোরা থাক তাহলে, আমি ফাহাকে নিয়ে গেলাম। জিজ্ঞাসা ওদের কথা বলার সুযোগ না দিয়ে নিজেরই ক্লাস থেকে বের হয়ে বিজ্ঞান বিভাগের সামনে আসে। সে মানবিকের ছাত্রী আর ফাহা বিজ্ঞান বিভাগের। জিজ্ঞাসাকে দেখে ফাহা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। ওরা দুজনে চলে আসে ঘাটে। আজকের আবহাওয়াটাও মেঘলা মেঘলা, বাতাস হচ্ছে অনেক। ওরা নদীর পাড়ে কিছু সময় হাঁটাহাঁটি করলো, চা অর্ডার দিল। ওখানে একটা বেঞ্চে বসে পড়ল দুজনে। চা খাওয়ার মাঝেই সামনে তাকাতেই জিজ্ঞাসা একটা জিনিস দেখতে পেল। সে বিষম্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ফাহাকে খোঁচা দিয়ে সামনে তাকাতে বলল। ফাহা নিজেও অবাক। এটা বিয়ের কথাবার্তা হওয়ার আগে দেখলে ওদের দুজনেরই কেউই অবাক হতো না, কারণ জানে মাহাজ কেমন। গম্ভীর বদমেজাজি হলেও এক নম্বরে মেয়েবাজ, এক কথায় প্লে বয়। কিন্তু তাকে দেখলে কেউই তা বিশ্বাস করবে না। জিজ্ঞাসা ফাহাকে ডেকে ওর কানের কাছে ফিসফিস করে বলে,
দোস্ত, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? ফাহা ঘোরের মধ্যে আছে। সে ঘোরের মধ্যে উত্তর দিল, আমিও তাই দেখছি। মাহাজ ভাইয়া দাঁড়িয়ে কথা বলছে রাত আপুর সাথে। ফাহা আর জিজ্ঞাসা ভুরু কুঁচকে ওদের কার্যকলাপ দেখতে লাগলো। মাহাজ আর রাত দুজন একটা টেবিলে বসলো। রাত হলো মাহাজের এক্স। রাত মাহাজের হাত ধরলো। এটা দেখে জিজ্ঞাসা আর ফাহার চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তে অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল দুজন। কারণ মাহাজ রাতের থেকে জোর করে হাত ছড়িয়ে নিয়েছে। হঠাৎ জিজ্ঞাসার নিজের হাতের মুঠোফোনের দিকে চোখ পড়ে। হাতের মুঠোফোনটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ফাহাকে বলে, দোস্ত, আম্মু বাবা যদি মাহাজ ভাইয়াকে এই অবস্থায় দেখে তাহলে নিশ্চয়ই আমাদের বিয়েটা ভেঙে দিবে। ফাহা জিজ্ঞাসার দিকে ফিরে বলে, মনে তো তাই হয়, কিন্তু এখন আঙ্কেল আন্টিকে কোথায় পাবো? জিজ্ঞাসা ফাহার মাথায় গাঁটটি মেরে হাতের দিকে তাকাতে বলে। ফাহা হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসার দিকে তাকিয়ে বাঁকা হাসে। অন্তঃপর ওরা যখনই ছবি তুলতে যাবে তখনই দেখে মাহাজ আর রাত নেই। জিজ্ঞাসা তাড়াতাড়ি করে উঠতে যাবে তখনই একটা অঘটন ঘটিয়ে ফেলে। চলবে, আমার গল্পটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।